একটা কোরআন প্রেমিক মেয়ের কাহিনী বলি, সবাই মনোযোগ দিয়ে শুনে যাবেন। একটা মেয়ে ছিল, পবিত্র কোরআন পড়তে খুব ভালোবাসতো। সময় পেলেই সে কোরআন তালাওয়াত করত। তার ব্যাগে সবসময় ছোট্ট একটা কোরআন শরীফ থাকতো। গাড়িতে বসে বসেও কোরআন তালাওয়াত করত। তার কোরআন তালাওয়াত এতই মধুর ছিল যে কোনো পাষাণ ব্যক্তির মন গলে যেত। রাতে যখন ঘুম ভাঙত তখনও কোরআন পড়তে শুরু করত। একদিন মেয়েটি মারা যায়। তার বাবা মা আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। হঠাৎ একদিন রাতে তার মা মেয়েকে স্বপ্ন দেখে এবং তার ঘুম ভেঙে যায় এবং তার মা তার রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তিনি ভয়ে সেই ঘরে যায়নি। পরের দিন সকালে মেয়েটির বাবাকে তিনি খবরটা জানালেন, কিন্তু সে বিশ্বাস করে না। পরের দিন রাতে আবার মা সেই কান্নার আওয়াজ শুনতে পায়। তারপর মেয়েটি বাবাকে ডাকেন। মেয়েটির বাবাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যান। তারা এই ঘটনা মসজিদের ইমাম সাহেবকে বলেন। ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকেন। রাত 1টা বাজতে না বাজতেই সবাই সে কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল অনেকজন মিলে কান্না করতেছে। তখন ইমাম সাহেব কেঁদে পেলেন, আবার বললেন, এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ। মেয়েটি প্রতিদিন রাত্রে এই সময় কোরআন তালাওয়াত করত, যা শুনে ফেরেশতারা এখানে আসতো। এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এসে এই সময় কান্না করে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে কট্ট ব্যক্তি উচ্চ মর্যাদার সঙ্গে ফেরেশতাদের সঙ্গী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কোরআন